আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। এরা বন্ধু নবী যখন মসজিদে নববী থেকে বের হইছেন, একজন মহিলা আয়েশা আপনার আমার নবীর ডাক দেয়, নবী গো আমি জানি আপনার মসজিদে নববীর মধ্যে কোনো মেম্বরের ব্যবস্থা নাই, আপনি মরা একটা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়াইয়া রেগুলার সাহাবায়ে কেরামের সামনে খুতবা দেন। হে পয়গম্বর, আপনি যদি আমারে একটা অনুমতি দেন, আমি আমার নিজের টাকা দিয়া নিজের কাজের লোকের মাধ্যমে আপনি নবীর মসজিদে নববীর মধ্যে একটা মেম্বর তৈরি করে দিতে চাই। হে নবী বলেন না, বলেন না আমার মেম্বারটা আপনি গ্রহণ করবেন কিনা, অ্যাকসেপ্ট করবেন কিনা। এরা বন্ধুরে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মহিলারে ডাক দেয়, মহিলা নিজের টাকা দিয়া নিজের অর্থায়নে তুমি যদি আমার মসজিদে নববীতে মেম্বার বানায় দাও, আমি নবীর কোনো নিষেধ নাই, আমি পয়গম্বর তোমার মেম্বারটা গ্রহণ করে নিব। রে বন্ধু অনেক লম্বা কথা, সংক্ষেপ শুধুমাত্র সার অংশটা বোঝাবো। আল্লাহর নবীর সামনে থেকে মহিলাটা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের অনুমতি পাওয়ার পর মাত্র কয়েক দিনের মেম্বার তৈরি হয়ে গেছে। এরা বন্ধু নবীর মসজিদে নববীর মধ্যে যখন মেম্বারটা ঢুকানো হলো, অন্য সব দিন পয়গম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিত, কিন্তু নতুন মেম্বার যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী নতুন মেম্বারের মধ্যে দাঁড়ায় খুতবা আরম্ভ করছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর নবী নতুন মেম্বারের মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে যখন খুতবা দেয়, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকাইয়া পয়গম্বরের দেওয়া খুতবাগুলা যখন শুনতেছিল, নবীর আলোচনাগুলো যখন শুনতেছিল, নবী কথা বলতেছে ঠিকই, কিন্তু নবীর কানে কেমন যেন একটা মানুষের কান্নার আওয়াজ বারবার ভেসে আসে। রে বন্ধু নবীর কানে যখন বারবার করে কান্নার আওয়াজটা ভেসে আসতেছিল, আল্লাহর নবী কথাটা বন্ধ কইরা দিয়া সাহাবায়ে কেরামের সামনে নবী তাকাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ডাক দিয়া বললেন, সাহাবী আমি নবী জানতে চাই, বলো না, বলো না, বলো না কোন সাহাবীটা খোদার যন্ত্রণার কারণে মসজিদে কান্না করো, কোন সাহাবীটা পারিবারিক সমস্যার কারণে মসজিদে কান্না করো। আমি নবী জানতে চাই কেন, কিসের জন্য, কে কান্না করো, আমি নবীরে বলো। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর সামনে বৈশা নবীরে ডাক ডাকা, নবীজি আপনি যে কান্না করার কথাগুলা বলতেছেন, সাহাবায়ে কেরাম একজন অপরজনের চেহারাগুলা তাকায় তাকায় দেখতেছি। রে বন্ধু নববীতে যতগুলা সাহাবায়ে কেরাম ছিল সবাই সবার দিকে তাকাইয়া দেখি একজন সাহাবীর চেহারার মধ্যে কোনো কান্না দেখা যায় না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক ডাকায়, নবী গো আমাদের মধ্যে এমন একজন সাহাবীও নাই যে সাহাবীটা মসজিদে নববীতে বসে বসে কান্না করে। রে বন্ধু নবীর সামনে আবু বকরের মতো সাহাবী বসা, হযরত ওমরের মতো সাহাবী বসা, নবীর ডাক দেয়, নবী গো একজন সাহাবীও এমন নাই যে সাহাবীটা মসজিদে নববীর মধ্যে কান্না করতেছে। রে বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দেয়, এ সাহাবী আমি নবীর কানে যে কান্নার আওয়াজটা ভেসে আসতেছে, আমি তোমাদের কাছে এতটুক জানতে চাই, বলো না, বলো না আমি নবী কান দিয়া যেমন কান্নার শব্দটা পাইতেছি, তোমাদের কানের মধ্যে সেম কান্নার আওয়াজটা শোনো কিনা বলো। রে বন্ধু কিতাবওয়ালা লেখেন, নবীর কানে যে কান্নার আওয়াজটা বেশি আসতেছেন, এই কান্নাটা নিজের বাবা নিজের সন্তানরে পিটাইলে সন্তান ফুফাইয়া ফুফাইয়া যেমন কান্দে, আল্লাহর নবীর কানে এমন কান্নার আওয়াজটা আসতেছিল। সাহাবায়ে কেরাম নবীরে লাগতো, কয় নবী গো আপনি নবীর কানে যেমনি কান্নার আওয়াজ যাই,
আমাদের কানের মধ্যে সেম কান্নার আওয়াজটা আসতেছে। আল্লাহর নবী ডাক দকায়, কান্না করার মতো মানুষ নাই, তাহলে কান্নার আওয়াজটা কোত্থেকে আসে? রে বন্ধু, আল্লাহর পয়গম্বর আস্তে কইরা সামনে থেকে নজরটা সরাইয়া কেবল মাত্র শুধুমাত্র নবী পিছনের দিকে একটু গুইরা তাকাইছে। রে বন্ধু, আপনাদের অবশ্যই মনে আছে নবী এই মসজিদে নববীতে খুতবা এই মেম্বারটা তৈরি হওয়ার আগে যে জায়গায় দাঁড়াইয়া নবী খুতবা দিত, ওই খুতবার জায়গাটা ছিল একটা মরা খেজুর গাছ। আল্লাহর নবী মরা একটা খেজুর গাছের লগে পিঠটা লাগাইয়া কন্টিনিউ সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিত। আমার ভাইরা, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এরে বন্ধু কেবল মাত্র পিছনের দিকে ঘুইরা বন্ধু নবী যখন খেজুর গাছটার দিকে তাকায়া দেখছে, আল্লাহর নবী তাকাইয়া দেখি কান্না করার মানুষ নাই। এই মরা খেজুর গাছটার ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজগুলা ভেসে আসতেছে। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী পিছন দিকে ঘুইরা বন্ধু খেজুর গাছের কান্না দেখা নবী খেজুর গাছের দিকে তাকাইয়া মৃদু আওয়াজে নবী গাছটারে ডাকদা কইছে, গাছটি কিসের জন্য কান্না করতেছো বলো না? রে বন্ধু, কিতাব বলা লেখেন নবী যখনই জিগাইছে গাছ কিসের জন্য কান্না করো বলো, নবী জিগাইতে দেরি এই গাছের কান্নার আওয়াজটা নবী জিগানোর লগে লগে বাইরা যাইতে দেরি হয় নাই। গাছের কান্নার আওয়াজটা আগের চাইতে বেড়ে গেছে। নাকবাড়ির মানুষ তাকায় দেখবেন, এই এলাকার কোনো যুবকের মা যদি মারা যায়, এই এলাকার কোনো যুবকের বাবা যদি মারা যায়, তাকায় দেখবেন যুবকটা মায়ের জন্য বাবার জন্য উঠানে বসে বসে কান্না করে, ঘরের বিছানায় শুয়া শুয়া কান্না করে, গাছটা দইরা এই যুবকটা কান্না করে। শুধুমাত্র মা বাবার সঙ্গে যখন কান্না করবে, এলাকার একজন মুরব্বী ওই বাড়িতে যাইয়া ওই যুবকের কাছে দাঁড়াইয়া, যুবকের সামনে দাঁড়াইয়া যুবককে ডাক দেয়, যুবক, আরে মা মরছি তাতে কি হয়েছে, বাবা মরছি তাতে কি? যুবক কান্না করিস না, আমরা তো এখনো জীবিত আছি। একটা মুরব্বী যাইয়া ওই যুবকের মাথায় এই কথাটা বইলা যদি হাতটা বাড়াইয়া বুকে জড়ায় নেয়, তাকায়া দেখবেন যুবকটা যেমনে কান্না করতেছিল, আপনার স্নেহ মাখা কথাটা পাওয়ার সাথে সাথে ওই যুবকের কান্নার আওয়াজ কিন্তু আগের চাইতে বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই জিগাইছেন, রে গাছ কিসের জন্য কান্না করো বলো না, বলো না। গাছের কান্নার আওয়াজ যখন বাইরে গেছে, আল্লাহর নবী জিগায়, গাছ কান্না থামাও না, কান্না করতেছো কেন? গাছ কান্না থামায় না। রে বন্ধু, কিতাব বলা লেখেন আল্লাহর নবী গাছের কান্না থামাইতে না পাইরা, রে বন্ধু নিজের সন্তানের দিকে তাকায় দেখবেন ছোট্ট মাসুম বাচ্চা যখন কান্দে, রে বন্ধু দাদার কোলে গেলে বাচ্চার কান্না থামে না, দাদির কোলে গেলে কান্না থামে না, বড় বোন খালামণি কোলে নিলে কান্না থামে না। কলিজা টুকরা মা আয়েশা কাদা যুক্ত শরীর নিয়া নিজের সন্তান তারে যখন বুকের মধ্যে জড়ায় নেয়, তাকায় দেখবেন মাসুম বাচ্চার কান্নাটা যেমন অটোমেটিক বন্ধ হয়। আল্লাহর নবী গাছের কান্না থামাইতে না পাইরা দুইটা হাত আপনার আমার দয়ার নবী মায়ার নবী বের কইরা খেজুর গাছটারে আপনি সন্তানের মতো কইরা বুকের মধ্যে জড়াইয়া নিতে দেরি। আরে বন্ধু, সন্তানের মতো নবীর বুকে যাইয়া খেজুর গাছের কান্না বন্ধ হইতে দেরি হয় নাই। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক মানুষ বলবে হুজুর খেজুর গাছ নবীর
নবীর সামনে কান্দি, এইটা তো বৈজ্ঞানিক দৃষ্টি দিয়া মেলে না। কেননা গাছ তো কোনোদিন কান্না করতে পারে না। রে বন্ধু, যারা বৈজ্ঞানিক দৃষ্টি দিয়া নবীর মুজিজা বিচার করেন, আমি তাদেরকে বলবো, বন্ধু, বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে আল্লাহর নবীর মুজিজা মেলে না। কেননা তুমি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে চাঁদের দেশ থেকে ঘুরে আসি, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর নবী জমিনে দাঁড়াইয়া আবু জেহেলকে কালেমার দাওয়াত দিতে গিয়া নবী শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদটাকে দুখণ্ডিত করছে। এই কাজ কোনোদিন কোনো বৈজ্ঞানিক করতে পারে না। কথা কোন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে কোন বৈজ্ঞানিক এরা বন্ধু কত কিছু আবিষ্কার করছে। এই যে ছোট্ট মাউথপিস, আস্তে কথা কইলে এলাকার মানুষ শোনে। এই যে মোবাইলটা দিয়া নিজের ছেলে ইটালিতে থাকে, সন্তানরে ফোন দিলি 1 মিনিটে দেখা দেখা কথা কওয়া যায়, বৈজ্ঞানিক আবিষ্কার। রে বন্ধু, মক্কার জমিন থেকে 6 মাসের রাস্তা হাইটা মক্কায় যাওয়া লাগতো, বৈজ্ঞানিকের আবিষ্কার। বিমানের মাধ্যমে মাত্র 6 ঘন্টায় মক্কার জমিনে যাওয়া যায়। কত আবিষ্কার তৈরি হইয়া গেল, কিন্তু তামাম পৃথিবীর প্রত্যেকটা বৈজ্ঞানিক মিলা কিয়ামত পর্যন্ত সময় দিলে এই আবিষ্কারটা করা কোনোদিন সম্ভব নয়। আপনার আমার মা মৃত্যুবরণ করার পর মাত্র 3.5 হাত কবরের নিচে ঘুমায়। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, অন্তত এই 3.5 হাত কবরের নিচে মা বাবার কি অবস্থা, কি হালত জানার মতো কোনো ডিভাইস আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পারছে না কিনা বলেন? এরে বন্ধ পারে নাই, তার মানে এই জায়গায় ফেল। যেই জায়গায় নবী ১৫০০ বছর আগে কবরের পাশ দিয়া হাইটা গেলে এই কবরে কি হচ্ছে কি না হচ্ছে, ১৫০০ বছর আগে এই কবরের অবস্থা দেখার মতো ব্যবস্থা পয়গম্বরে দান করছে কে? যেই জায়গায় সমস্ত বৈজ্ঞানিক ব্যর্থ, এরা বন্ধু ১৫০০ বছর আগে নবীর চোখের পাওয়ার আল্লাহ দিছেন। এরা বন্ধু সেই নবীর সামনে মরা খেজুর গাছটা কান্না করবে, এটা খুব জটিল কোনো ব্যাপার না। এর চাইতে বড় বড় মুজিজা আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দেখাইছে। এক সাহাবীর বাড়িতে নবী যাইয়া এরা বন্ধু দাওয়াত খাইতে চইলা গেছেন। আল্লাহর নবী বাড়িতে যাওয়ার পর জিবরাইল আইসা নবীরে ডাক দেয়, নবী গো, আল্লাহ জানাইছেন এই সাহাবীটা অত্যন্ত গরিব একজন মানুষ। পয়গম্বর, এই সাহাবীর বকরিটা আপনার জন্য জবাই করছে, এটা ছাড়া আর কিচ্ছু তার নাই। পয়গম্বর, এই সাহাবীর বকরিটা আপনি খাবেন ঠিকই, রান্নাটা খাবেন ঠিকই, কিন্তু এই বকরিটার হাড়গুলো আপনারা আলাদা আলাদা করে রাখবেন। এরে বন্ধু, আল্লাহর নবী সব গোস্তগুলা খাওয়ার পরে বকরির হাড়গুলা আলাদা কইরা রাখছে। নবীর মুজিজার কারণে ওই হাড়ের ভেতর থেকে আল্লাহ ওই সাহাবীর জন্য নতুন বকরি তৈরি করে দিছে। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। এরা বন্ধু, আল্লাহর নবী খেজুর গাছটারে বুকের মধ্যে যখন জড়াইয়া নিছেন, বুকের মধ্যে খেজুর গাছটা জড়ায় নেওয়ার সাথে সাথে এরে বন্ধু গাছের কান্নাটা যখন অটোমেটিক বাচ্চার মতো বন্ধ হয়ে গেল। এরে বন্ধুরি, আল্লাহর নবী গাছটারে বুকের মধ্যে জড়ায় নেওয়ার লগে লগে নবী ডাক দকায়, গাছরি, আমি নবী জানতে চাই কিসের জন্য পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো, বলো কিসের জন্য কান্না করতেছ? আমি নবী তোমার কাছে কান্নার রহস্য জানতে চাই, বলো। এই গাছ ডাকতে কয়, নবী গো, আমার কান্না করার একমাত্র কারণ হইল পয়গম্বর, আপনার মসজিদে নতুন একটা মেম্বার আবিষ্কার হয়ে গেছে, নতুন একটা মেম্বার তৈরি হয়ে গেছে। আপনি নতুন মেম্বারে দাঁড়াইয়া আজকে খুতবা দিতেছেন, নতুন মেম্বারে বসে আপনি খুতবা দিতেছেন। নবী, আপনি তো আমি মরা খেজুর গাছটার লগে হেলান দিয়ে আপনি পিঠটা লাগান নাই। পয়গম্বর নবী, আপনি
আপনি জানেন না, জানেন না, জানেন না, আমি খেজুর গাছটা মরা, কিন্তু পৃথিবীর সমস্ত গাছের চাইতে আমি খেজুর গাছের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি। আল্লাহর নবী ডাক কয়, গাছ রে, তুমি মরা খেজুর গাছের দামটা পৃথিবীর সব গাছের চাইতে বেশি হইল কেমনে? আল্লাহর নবী ডাক কয়, কেমনে তোমার দামটা বেশি হইল? আল্লাহর নবীরে গাছ ডাক কয়, নবী গো, আমার দামটা বেশি হয়ে যাওয়ার পিছনের একমাত্র কারণ হইল পৃথিবীতে হাজার হাজার গাছ আছে, অনেক জীবিত বড় বড় গাছ আছে, কিন্তু তাদের চাইতে আমার দামটা বাড়ার একমাত্র কারণ অন্য কোনো গাছের লগে নবী কোনোদিন মসজিদে নববীতে পিঠটা লাগাইয়া হেলান দিয়া দাঁড়ায় খুতবা দেয় নাই। কিন্তু আখেরি জামানার পয়গম্বর যেই দিন আমার লগে পিঠটা লাগাইয়া হেলান দিয়া দাঁড়ায় খুতবা দিছে, নবীর পিঠের স্পর্শ লাগার কারণে পৃথিবীর সব গাছের চাইতে আল্লাহ আমার দামটা বাড়ায়া দিছে। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, রা বন্ধু, আল্লাহ নবী কেমনে মহব্বত, খেজুর গাছটাও নবীরে কেমনে মহব্বত করে। এর বন্ধু কেনই করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে একটা সূরা নাজিল করছেন, সূরার নাম সূরা আম্বিয়া। কোরআনের 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আল্লাহ নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। রা বন্ধু, এই খেজুর গাছটার জন্য তো পয়গম্বরকে আমার আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠাইছে। আরে বন্ধু, এই কথাটা বলার আগে শুধু এতটুক বলি, নবী খেজুর গাছের জন্য যেমন রহমত, আপনার আমার জন্য তো নবী ঠিক একই রকম রহমত। আরে বন্ধু, জানো না, জানো না, নবী খেজুর গাছটারে বুকের মধ্যে জড়াইয়া নিছে। এতটা মায়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের অন্তরের মধ্যে দান করছে। সেই পয়গম্বরের আদর্শ তুমি ভুলে গেলা, সেই পয়গম্বরের ইত্তেবা অনুসরণ ভুলে গেলা। বন্ধু, তুমি জানো না, জানো না, এই পয়গম্বর সারাটা জিন্দিগি ঈশান নামাজের পরে অধিকাংশ সময় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নবী নামাজ আদায় করত। এরা বন্ধু, আল্লাহর পয়গম্বর রেগুলার নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে কিতাব বলা লেখেন নবীর পা দুইটা পর্যন্ত একেবারে ফুলে গেছে। আল্লাহ আসমান থেকে নবীর পা ফোলা অবস্থা দেখা আল্লাহ নবীরে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। আল্লাহ নবীরে ডাকতা বলতেন, নবীজি, এ পয়গম্বর সারা রাত দাঁড়াইয়া পাটা তো ফুলে গেছে, একটু রেস্ট করেন, একটু বিশ্রাম নেন না। রে বন্ধু, নবী যখন বিশ্রামে বসে যাইত, নবীর এমন সেজদা ছিল, আয়েশা সিদ্দিকা নবীর সেজদা দেখে মনে করতো নবী মনে হয় দুনিয়াতে নাই। আয়েশা হাতের আঙ্গুলের মধ্যে নবীরে চিমটে কাটছে, পায়ের আঙ্গুলে নবীর চিমটে কাটছে। নবী হাত পা নাড়াইলে আয়েশা বুঝতো নবী এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই। রে বন্ধু, নবীর দুইটা পা ফোলা অবস্থায় আয়েশা সিদ্দিকা নবীর কাছে আইসা আল্লাহর নবীর ডাক দিয়া বলতেন, নবীজি, আপনি তো আখিরি জামানার পয়গম্বর নবী, আপনার তো জান্নাতের টেনশন নাই, আপনার তো জাহান্নামের টেনশন নাই, তারপরেও সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনি নামাজ পড়েন কেন? আল্লাহর নবী দুইটা চোখের পানিটা ছাইরা দিয়া ডাক ডাকায়, আয়েশা রে, আমি নবী জানি আমার জান্নাতের টেনশন নাই, জাহান্নামের টেনশন নাই। আমি নবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়ার একমাত্র কারণ হইল, এ আয়েশা, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তো আল্লাহর মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। আল্লাহ যেটা জানাইছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, যেই মিজানের পাল্লাটা আল্লাহ উম্মতের জন্য দাঁড় করাবেন, যেই পাল্লার মধ্যে উম্মতের নেকি এবং গুনাহগুলো ওজন করা হবে, আমি পয়গম্বর তো সেই
মিজানের পাল্লার কাছে দাঁড়াবো, আমি তাকাইয়া তাকাইয়া দেখব আমার গুনাহগার উম্মতের নেকিগুলা যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, আমি যদি তাকাইয়া দেখি আমার একটা উম্মতের নেকির পাল্লা আর ওজনটা হালকা হয়ে গেল, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার উম্মত আমার সামনে দিয়া জাহান্নামে চলে যাবে, আমি নবী তো এটা সহ্য করতে পারবো না। আমি নবী ওই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া আমি আমার ব্যক্তিগত আমলগুলা আমার উম্মতের পাল্লায় তুইলা তুইলা নেকির পাল্লাটা বাড়াইয়া আমি পয়গম্বর তো আমার উম্মতের জান্নাতের ব্যবস্থা করে দিব। জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা নবীর ডাক দিয়া বললেন, নবীজি আমি যখনই তাকাইয়া দেখি আপনি শুধুমাত্র উম্মতের জন্য হাত তুলে দোয়া করেন, এ নবী আপনি তো আমি আয়েশার জন্য দোয়া করেন না। আল্লাহর নবী ডাক দাও, আয়েশা রে আমি তোমার জন্য দোয়া করব আজকে থেকে। আল্লাহর পয়গম্বর তারপর থেকে আয়েশা সিদ্দিকার জন্য যদি দোয়া করতো একবার, সাথে সাথে আপনার আমার জন্য নবী দোয়া করেছেন 5 বার। জবান বন্ধ নয়, আবার সুবহানাল্লাহ। আরে বন্ধু, যেই নবীর অন্তরের মধ্যে উম্মতের জন্য এত মায়া সারাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলো, এখনো মদিনার মাটিটা নবী ভিজাইতেছে। কিয়ামতের ময়দানে নবী কাদামাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জিবরাইল ডাক দেওয়ার সাথে সাথে নবী ডাক দা বলবে, আমারে ডাক দিছো মানে আমার উম্মত গুলারে জাহান্নামে দিয়ে আমারে ডাকছো, আমি তো উঠবো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দাও, কয় নবী গো কাউরে এখনো পর্যন্ত উঠানো হয় নাই, আপনাকে সর্বপ্রথম ডাক দেওয়া হলো। রে বন্ধু, নবী জায়গা থেকে উঠাও, সর্বপ্রথম উম্মতের খবরটা আল্লাহর পয়গম্বর নিবি। কেন এই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসবেন না? রে বন্ধুরে, নবী খেজুর গাছটারে চড়াইয়া ডাক দিয়া বললেন, গাছরে আমি জানতে চাই কান্নার কারণ কি? গাছ ডাক দেখায়, নবী গো আমার কান্নার একমাত্র কারণ আপনি নবীর স্পর্শ না পাওয়ার কারণে। এ নবী আপনার লগে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, আপনার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনি তো আর কোনোদিন আপনি আমার লগে পিঠটা লাগায় হেলান দিবেন না। এ নবী আপনার সাথে যে দূরত্বটা তৈরি হইল, এই দূরত্বর কারণে আমি গাছ দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। আল্লাহর নবী ডাক দেখায়, গাছরে আর কান্না করার কোনো প্রয়োজন নাই, আমি এই মুহূর্তে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত গাছের থেকে জীবিত বানায় দিবে। গাছ ডাক দেখায়, নবী গো আমি মৃত থেকে জীবিত হইল তো খুশি হব না। আল্লাহর নবী ডাক দেখায়, গাছরি শুধু জীবিত নয়, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার মধ্যে ফল ধরায় দিবে। গাছ ডাক দেখায়, নবী ফল ধরলেও আমি খুশি না। আল্লাহ নবী আবার ডাক দেখায়, গাছরি শুধু ফল ধরবে না, আমি দোয়া করব কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার হায়াত লম্বা করে দিবে। গাছ ডাক দেখায়, নবী গো কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা হয়ে গেলেও আমি খুশি না। আল্লাহর নবীরা আবার ডাক দা বললেন, গাছ শুধু কিয়ামত পর্যন্ত হায়াত নয়, শুধু তোমার ফলগুলা মৌসুমে ধরবে ব্যাপারটা এমন নয়, আমি দোয়া করব সারাটা বছর সারাটা জিন্দেগি তোমার মধ্যে ফল ধরে থাকবে। আমার আনেওয়ালা সাহাবী আনেওয়ালা উম্মত গুলা এই মসজিদে নববীতে আইসা সারাটা জিন্দেগি তোমার ভিতর থেকে ফলগুলা সিরা সিরা খাবে। এ গাছ বলো না তারপরেও তুমি খুশি নাকি জানতে চাই। গাছ এইবারও ডাক দাও, কয় নবীজি আমি মৃত্যুর থেকে জিন্দা হইলেও খুশি না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও খুশি না, আমার ভিতরে সারা সিজন ফল ধরে থাকলেও আমি খুশি না, আনেওয়ালা উম্মত গুলা আমার ভিতর থেকে ফল খাইলেও আমি খুশি না। আল্লাহর নবী ডাক দেখায়, তা বলে কি করলে খুশি হইবা কও? এই গাছ ডাক দেখায়, নবী গো
আমি খুশি হব একমাত্র কারণ এই মুহূর্তে আপনি আমারে ওয়াদা দেওয়া লাগবে। এ নবী, আপনার থেকে আমার যে একটা দূরত্ব তৈরি হইল, এ নবী আর তো কোনোদিন আমি আপনারে পাবো না। পয়গম্বর আমারে ওয়াদা দেন, আমার কান্না বন্ধ করতে চাইলে সারাটা জিন্দিগি আপনি নবী যেই জায়গায় থাকবেন ওয়াদা দেন আমি মরা খেজুর গাছটাকে মহব্বতের কারণে আপনার সাথেই আমাকে রাখবেন। আল্লাহর নবী ডাক দকায় গাছরি, আমার লগে থাকার ওয়াদা পাইলে তুমি খুশি হইবা নাকি? গাছ ডাক দকায় নবী গো, আপনার লগে সারা জিন্দিগি থাকার পারমিশন ওয়াদা পেয়ে গেলে আমি খেজুর গাছটা খুশি হয়ে যাব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সঙ্গে সঙ্গে ডাক দা বললেন, সাহাবী আমি নবী তোমাদের সামনে ওয়াদা দিতেছি, আমি নবী তোমাদের সামনে প্রমিস করতেছি, এই গাছটা আমি নবী লগে থাকতে চাই, আমারে মহব্বত কইরা সারা জিন্দেগি আমার সাথে কাটাইতে চায়। সাহাবী, এই গাছটারে সুন্দর কইরা আজকে কাটবা। একজন মানুষ মারা গেলে মানুষের জন্য যেমন কবরটা খনন করা হয়, এই গাছের মাপ দিয়া সুন্দর একটা কবর খনন করবা, ওই কবরের মধ্যে এই গাছটাকে ঢুকাইয়া রাখবা। আমি নবী তোমাদের সামনে ওয়াদা দিয়া জানাইলাম, আমি নবী মৃত্যু পরবর্তী যেই জান্নাতের ভিতরে থাকব, আমি নবী ওয়াদা দিলাম এই গাছ আমি নবীর মহব্বত করার কারণে আমি নবীর জান্নাতের ভিতরে এই খেজুর গাছটাকেও রাখবো। জবান বন্ধ নয়, আবার কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মুফাসসিরিনে কেরাম এই খেজুর গাছটাকে মানুষের সাথে তুলনা করছে। যদি বলেন কেন, তাকাইয়া দেখবেন মানুষের একটা হাত যদি কাইটা ফেলে মানুষ মরে না, দুইটা হাত না থাকলেও মানুষ মরে না, দুইটা পা না থাকলেও মানুষ মরে না, যতক্ষণ পর্যন্ত মাথা থাকে ততক্ষণ পর্যন্ত খেজুর গাছ মানুষ যেমন জীবিত। এই গাছটার বেলায় একই সেম অবস্থা, ডালপালা ছাড়তে ছাড়তে মাথার পাতা থাকলে ততক্ষণ পর্যন্ত খেজুর গাছ মরে না। রস নামক নিয়ামত খাওয়ার জন্য প্রত্যেক বছর মানুষগুলা এদিক সেদিক কাইটা কাইটা আঁকা বাঁকা করে ফেলায়, তারপরেও খেজুর গাছটা মরে না। সমস্যা ভাই? সমস্যা নাই? আবার বললাম যে সব টুইটা দৌড় দাম লাগবো নাকি, কারণ কোন কোনটা হয়ে যায় কোন যায় না। সামনেও মাহফিল আছে, ভাইসে তখন লাগবো তো। আর আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এরা বন্ধু, মানুষের যেমনি দুইটা হাত না থাকলে মানুষ মরে না, দুইটা পা না থাকলে মানুষ যেমন মরে না, খেজুর গাছটার ডালপালা সাইটা আঁকা বাঁকা কইরা মাথাটা জীবিত রাখলে খেজুর গাছটাও তেমনি মানুষের মতো মাথা থাকার কারণে জীবিত। এরা বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দকায়, সাহাবী আমি নবী ওয়াদা দিয়া জানাইলাম শুধুমাত্র এই গাছ আমি নবীর মহব্বত করার কারণে আমি নবীর লগেই এই গাছটা জান্নাতের ভিতরে থাকবে। এরা বন্ধু, যদিও আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে দুইটা জাতিকে ইবাদতের জন্য আল্লাহ ডাক দিছে। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দকায় কেবলমাত্র শুধুমাত্র দুইটা জাতিকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। এরে বন্ধু, জিন এবং ইনসান তাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। খেজুর গাছের ইবাদত নাই, তার জন্য জান্নাত জাহান্নামও নাই। কিন্তু খেজুর গাছ জান্নাতি হইল কেন? শুধুমাত্র নবীর মহব্বত করছে, নবীর লগে লগে থাকতে চাইছে, নবীর সাথে থাকতে চাওয়ার কারণে এই মহব্বতটা মালিক কবুল কইরা একটা গাছ আল্লাহ সমস্ত নিয়ম ভেঙে হলেও এই গাছটারে নবীর লগে আল্লাহ জান্নাতি বানায়া দিছে। জবান বন্ধ নয়, আবার কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আবু দাউদের কিতাবের বর্ণনা আর একটা আলোচনা আছে। সমাজে যে কুকুরটা জিহ্বা বের করে রাস্তা দিয়ে চলে, যেটার লগে ভেজা কাপড়ের ছোঁয়া লাগলে কাপড় নাপাক হয়ে যায়, আপনি জানেন না রহমাতাল লিল আলামিন পয়গম্বরের একটা কুকুর মহব্বত কইরা একটা সমাজের নিকৃষ্টতম প্রাণী কুকুরটাও নবীর লগে জান্নাতি হয়ে গেছে। আরে বন্ধু, কুকুর তো জান্নাতে যাওয়ার কথা না, খেজুর গাছ তো জান্নাতে যাওয়ার কথা না, কেন জান্নাতে গেল? নবীর মহব্বত কইরা গেল। আপনি আমার জন্য তো ইবাদতের কথা আল্লাহ জানাইছেন। এরা বন্ধু,
তো এর জন্য সূরা আলে ইমরান 3 পারা 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আল্লাহ নাকবারের মানুষদেরকে জানায় দেয়, নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহরে পেতে চায়, তাদের জন্য একটা কাজ আমি আল্লাহ নির্ধারণ করলাম। এই কাজের নাম হইল ফাত্তাবিউনি। আল্লাহ ডাক কয় অনুসরণ যারা করবে, অনুকরণ যারা করবে, কার অনুসরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার অনুসরণটা করবা ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ ব্যক্তি নয়, যার ফাত্তাবিউন করবা তার নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ওই নবীর অনুসরণ, ওই নবীর ইত্তেবা, ওই নবী যেমনে চলেছেন এবং চলতে বলেছেন, ওই নবীর মহব্বতের মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে। আর আল্লাহরে যারা পাবে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ওই বান্দা বান্দির तमाम জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নিব। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন, একটু মনোযোগ দেন শুধুমাত্র একটা কথার উপর। রে বন্ধু, যেই খেজুর গাছের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, ইবাদত নাই, নামাজ নাই, রোজাও নাই, শুধুমাত্র নবীরে মহব্বত কইরা জান্নাতি হইল। কুকুরের জন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীরে মহব্বত কইরা নবীর লগে জান্নাতি হইল। আর আপনার আমার জন্য যেই পয়গম্বর প্রতিনিয়ত যায় নামাজের মুসাল্লা বিজাইছে আপনারে আমারে জান্নাতে নেওয়ার জন্য। রে বন্ধু, তাহলে মালিকের কথা অনুযায়ী ওই নবীর ইত্তিবা, ওই নবীর অনুসরণ করলে আল্লাহরে যদি পাওয়া যায়, জীবনের গুনাহ যদি মাফ করানো যায়, এবং দুনিয়া এবং আখিরাতের ময়দানে যদি কল্যাণ পাওয়া যায়, আল্লাহ যদি জান্নাত দিয়া ধন্য কইরা দেয়, পিছনের অপরাধের কথা স্বীকার কইরা মালিকের কাছে আত্মসমর্পণ কইরা আজকে ওয়াদা দেওয়া লাগবে, যতদিন আজকে থেকে বেঁচে থাকবো নবী যেটা করছে সেটা করব, নবী যেটা ছাড়তে বলছে সেটা ছাড়বো। এই নিয়তটা কইরা মালিকের জান্নাতের আশার নিয়তি দুইটা হাত আল্লাহর দরবারে উঠায়া একবার বলেন আল্লাহ। আর একটু মায়া লাগায়া ডাক দেন না আল্লাহ। মালিক আল্লাহ, যে খেজুর গাছের জন্য জান্নাত জাহান্নাম ছিল না, আল্লাহ জান্নাতি করে দিছো, আল্লাহ কুকুরে জান্নাতি করে দিছো, আল্লাহ যেই পয়গম্বর সারাটা জিন্দেগি আমাদের জন্য কান্না করলো জান্নাত নেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত কান্না করবি। আল্লাহ আমাদের পিছনের অপরাধের কথা স্বীকার কইরা তোমার কাছে মাপ চাই, যতদিন বাঁচবো আল্লাহ নবীর ইত্তিবা, নবীর অনুসরণ কইরা, নবীর মহব্বত কইরা আল্লাহ নবীর লগে জান্নাতে, এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। একটা বান্দার জবান বন্ধ নয়, দোয়া কবুল হওয়ার লক্ষ্যে আওয়াজ করে কোন আমিন। আবার জোরে বলেন আমিন। আর একটু মায়া করে আল্লাহরে ডাক দেন তো আল্লাহ। আল্লাহ নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, আল্লাহ নবীকে মেনে নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা আমাদের করে দাও। আবার বলেন না আমিন, বলেন না আমিন। হাত নামান। সম্মানিত ভাই, তাহলে এক কথায় আমি তো মনে করি যে পৃথিবীর কোনো মানুষ যদি সব আয়াত, সব নিয়ম অস্বীকার করে, শুধুমাত্র একটা নিয়ম যদি কোনো বান্দা মানে, ফাত্তাবিউনি, এতটুক মানলে একজন বান্দা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। শুধুমাত্র এতটুক ফাত্তাবিউন যদি কোনো বান্দা মানে, আপনারা একটু খেয়াল করেন যে ফাত্তাবিউনটা মানলে আমি তো মনে করি আজকে থেকে নামাজও লাগবো না আপনাকে। নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, শুধুমাত্র ফাত্তাবিউনের মাধ্যমে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ রাখবা। এখন অনেকে মনে মনে ভাবতেছে হুজুর নামাজ ছাড়া জান্নাতে হ, রোজা ছাড়া হ, যাকাত ছাড়া হ, যাকাত ছাড়াও জান্নাতি। যদি বলেন কেন, আমি বলছি শুধুমাত্র মানবেন ফাত্তাবিউন, এই শব্দের অর্থ নবীর অনুসরণ। নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দিয়েন না, নবীর অনুসরণটা অন্তরের মধ্যে লালন করেন। মানে আজকের পর থেকে অন্তরের ভিতরে প্রতিজ্ঞা থাকবে নবীর অনুসরণ করব। এক কথায় নবী যেটা করছে সেটা করব, নবী যেটা ছাড়ছে সেটা ছাড়বো। নবীর অনুসরণের মধ্যে ঢুকা যদি দেখেন যে নবী নামাজ পড়ছে তিনি পড়বেন, নবী না পড়লে হইলেন না। কথা ঠিক নেই?
নবীর অনুসরণ করতে গিয়া যদি দেখেন নবী রোজা করছে তেলি করব, নবী করে নাই করব না, নবীর রোজা জাকাত দিছে তেলি দিব, দেয় নাই দিব না, নবী ফরদা করছে তেলি করব, নবী করে নাই সেটা করব না। এক কথায় নবী যেটা করছে সেটা করব, নবী যেটা ছাড়ছে সেটা ছাড়বো। এই এক আমল করলে নবীর লগে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? শুধুমাত্র নবীর ইত্তেবার মাধ্যমে আল্লাহ নবীর লগে আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। আজকের এই যুব সমাজের মাহফিলকে আল্লাহ কবুল করেন, আর একবার আমিন কন।